হ্যালো বন্ধুরা, এমআর ইলেকট্রনিক্সের একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা এলইডি টিভি এসছে, 24 ইঞ্চি এলইডি টিভি। প্রবলেম দেখুন, এখানে একটা 5 ভোল্টের যে বাইশ আইসি থাকে, দেখুন এখানে 5 ভোল্টের যে বাইশ আইসি থাকে ওটা হচ্ছে খারাপ হয়ে যাওয়ার ফলে এখানে কোনো এলইডি টিভিতে ইন্ডিকেটারে কোনো লাইট আসে না। এটাকে কীভাবে রিপেয়ার করবো আপনাদের দেখাচ্ছি সেই ভিডিওটা পুরো দেখুন। এখানে এটা ঠিক করার আগে আপনাদের পুরো বোর্ডের যে ভোল্টেজ, আপনাদের ভোল্টেজ চেক করে দেখাচ্ছি। দেখুন এখানে যে পাওয়ার সাপ্লাই অন করার পরে দেখুন এই যে মেন যে বড় আইসি, এখানে দেখুন এখানে আপনার 12 ভোল্ট আপনার দরকার। এখানে দেখুন 11.890 ভোল্ট, মানে পারফেক্ট আছে। এবারে দেখুন এখানে যে একটা ডায়েট দেওয়া আছে, ডায়েটে দেখুন এখানে যে ডায়েট আছে, এখানে ডায়েটে আপনার দেখুন ডায়েটে দেখুন এখানে 12 ভোল্ট, ডায়েটে দেখুন এখানে 12 ভোল্ট প্রেজেন্ট আছে। আপনার এখানে 4R7-এর একটা রেগুলেটর আছে, এখানে দেখুন 5 ভোল্ট আপনার দরকার। দেখুন এখানে 5 ভোল্ট মিসিং। দেখুন এখানে একটা বায়াস আইসি, এখানে একটা বায়াস আইসি, 4 নম্বর পিন, এখানে আপনার 3.3 ভোল্ট, 3.3 ভোল্ট আপনার দরকার। দেখুন 3.3 ভোল্ট মিসিং। দেখুন এখানে একটা বায়াস আইসি আছে, এটাও দ্বিতীয় নম্বর যে বায়াস আইসি, দেখুন ফার্স্ট বায়াস আইসি, সেকেন্ড আইসি, থার্ড আইসি, এখানেও কোনো ভোল্টেজ আপনার শো করছে না। এই প্রবলেম সলভ করার জন্য দেখুন এখানে আপনার 5 ভোল্ট প্রেজেন্ট করাতে হবে, ফলে এই মেন আইসি আপনার কাজ করবে। এখানে দেখুন একটা বাক কনভার্টার আপনার আছে CA1239 নামে, এখানে আপনাদের লাগিয়ে দেখাবো কিভাবে আপনি লাগাবেন CA1239। দেখুন CA1239 যা আছে, দেখুন এখানে বেসিক্যালি হচ্ছে 5 ভোল্ট, এখানে 12 ভোল্ট থেকে 16 ভোল্ট আপনি 15 ভোল্ট পর্যন্ত আপনি ইনপুট করতে পারবেন। এখানে দেখুন এখানে 5 ভোল্ট, 1.5 ভোল্ট, এখানে শর্ট করে দিলে আপনার এখানে 5 ভোল্ট আপনি পেয়ে যাবেন। এখানে বহুত মানে ভোল্টেজ আছে, 1.5 ভোল্ট, 2.8 ভোল্ট, 2.5 ভোল্ট, 3.3 ভোল্ট, আপনার যে কোনো ভোল্টেজ আপনি এখান থেকে পেয়ে যাবেন। এবার এটা লাগানোতে কীভাবে লাগাবেন দেখুন, সেটাই আপনাদের দেখাবো। দেখুন এখানে ইনপুট আউটপুট লেখা আছে, এখানে আউটপুট, এখানে আউটপুট, ইনপুট হচ্ছে এখানে দেখুন, এখানে আপনার 12 ভোল্ট থেকে 15 ভোল্ট দিলে এখানে আউটপুটে আপনি পেয়ে যাবেন 5 ভোল্ট, 1.2 ভোল্ট। কীভাবে লাগাবেন দেখুন বন্ধুরা, আর কোথায় আপনি এটাকে লাগাবেন, ফিট করবেন। এখানে বোর্ডে আপনার 5 ভোল্ট এখানে আইসিকে প্রেজেন্ট করতে হবে এখানে বন্ধুরা। CA যে 1239, এখানে 12 ভোল্ট, দেখুন আপনি যেখানে 12 ভোল্ট পাবেন, দেখুন এখানে যে ফিল্টার ক্যাপাসিটার আছে, মেন ফিল্টার ক্যাপাসিটার, এখানে দেখুন পজিটিভ নেগেটিভের একটা জায়গা আছে, এখানে দেখুন আপনার 12 ভোল্ট প্রেজেন্ট। এখান দিয়েই আপনি 12 ভোল্ট নিতে পারেন, নিয়ে বাক কনভার্টার দিলে 5 ভোল্ট আপনি পেয়ে যাবেন। 5 ভোল্ট দেখুন এখানে যে একটা ফিল্টার ক্যাপাসিটার আছে, এখানে ফিল্টার ক্যাপাসিটার পজিটিভে আপনার 5 ভোল্ট ইনপুট করাতে হবে, ফলে আপনার এই বাইরে এসে কাজ করবে। কাজ করার পরে আপনার বোর্ড পুরোপুরি লাইন আসবে। দেখুন আপনাদের CA1239 আইসি লাগিয়ে দেখাচ্ছি বন্ধুরা। প্রথমে হচ্ছে বোর্ড আপনার এখানে খুলে নিতে হবে, বোর্ডের পুরো সাপ্লাই আপনার এখানে খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। বোর্ডটাকে এখান থেকে বার করে নিয়ে, কিন্তু বোর্ড এখান থেকে খুলে নিয়েছি। বোর্ড খুলে নিয়ে দেখুন এখানে যে পাওয়ার সাপ্লাই, এলইডি ব্যাকলাইটের জন্য যে সাপ্লাই, এটাকে আপনার বের করে নিতে হবে। লাইন আপ খুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আপনার যেখানে 12 ভোল্ট আপনার প্রেজেন্ট আছে, সেখান দিয়ে আপনার 12 ভোল্ট নিয়ে নেবেন। দেখুন বাক কনভার্টার পজিটিভ নেগেটিভ, আপনার দেখুন এখানে যে ফিল্টার ক্যাপাসিটার আছে, যেখানে 12 ভোল্ট লেখাও আছে, এখানে 12 ভোল্ট, আপনি এখান থেকে 12 ভোল্ট নিয়ে নেবেন। 12 ভোল্ট নিয়ে এই দেখুন 12 ভোল্টের এই যে ফিল্টার ক্যাপাসিটার আপনার মাইনাস পয়েন্ট এই সাইডে, দেখুন এইদিকে মাইনাস, এইদিকে প্লাস ভোল্ট, 12 ভোল্ট। এখান থেকে দেখুন 12 ভোল্টের মাইনাস, এখানে দেখুন এখান থেকে মাইনাস, আপনি যেখানে 12 ভোল্ট পাবেন সেখান দিয়ে আপনি নিতে পারেন। আর দেখুন পজিটিভ পয়েন্ট দিয়ে আপনার 12 ভোল্টের পজিটিভ, এখানে হচ্ছে 12 ভোল্ট পজিটিভ,
এগুলো 12 ভোল্ট। এবার দেখুন যে 5 ভোল্ট, 5 ভোল্টের যে পয়েন্টটা আপনি এখানে যে এই দেখুন এখানে যে কয়েল আছে, কয়েলের পাশে একটা ফিল্টার ক্যাপাসিটার আছে 10 ভোল্ট, 10 ভোল্ট এবং 10 ভোল্ট, 10 ভোল্টের ক্যাপাসিটার 70 ইএফ 470 ইএফ এর ক্যাপাসিটার। এর পজিটিভ পয়েন্টে আপনার দিতে হবে প্লাস পয়েন্ট, 5 ভোল্টের যে প্লাস পয়েন্ট, এখানে এই যে পয়েন্টটা ঠিক এখানে আপনার বা কনভার্টারের পজিটিভ পয়েন্ট এখানে কানেক্ট করতে হবে। এই যে কানেক্ট হয়ে গেল। দেখুন এখানে হচ্ছে আপনার পজিটিভ কানেক্ট করতে হবে, পজিটিভ কানেক্ট হয়ে গেল। এবার আপনার দেখুন আপনি দেখুন এখানে দেখুন আপনার কত ভোল্ট দরকার এখানে পুরো দেওয়া আছে। আপনার যদি 5 ভোল্ট লাগে এখানে 5 ভোল্ট, এখানে জাম্পার করে দিতে হবে। দুটো পয়েন্ট আছে এখানে শর্ট করে দিতে হবে। দেখুন এখানে জাম্পার করে দিয়েছে, 5 ভোল্ট লাগিয়ে দিয়েছে, 5 ভোল্টের এখানে জাম্পার করে দিয়েছে। এবার আপনাদের পাওয়ার সাপ্লাই লাগিয়ে আপনাদের দেখাচ্ছি ভোল্টেজ পুরোপুরি। ব্যাকলাইটের পয়েন্ট, এলবিএস হ্যাঁ পুরো কানেক্টর এখানে লাগিয়ে কমপ্লিট, বা কনভার্টার এখানে লাগিয়ে দিয়েছি। কিন্তু বেসিক্যালি এখান থেকে দেখুন ফিল্টার ক্যাপাসিটি এখানে 12 ভোল্ট নিলে বা এখান দিয়ে আপনি নিতে পারেন। 12 ভোল্ট নিয়ে জাম্পার করে একটা এই যে মেন ফিল্টারে এখানে আপনার পজিটিভের 5 ভোল্ট এখানে ইনপুট করে দিয়ে দেন। এবার আপনাদের ভোল্টেজ চেক করে দেখাচ্ছি। দেখুন পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছে, দেওয়ার পরে দেখুন একটা পয়েন্ট গ্রাউন্ড, এখানে দেখুন যে 22 আছে, 22 এই যে 22 আছে, 22 চতুর্থ নম্বর পিন। দেখুন চতুর্থ নম্বর যে পিন এখানে দেখুন 4.92 প্রেজেন্ট। এই যে 22 আছে এখানেও দেখুন আপনার 3.12 ভোল্ট প্রেজেন্ট, পুরো কনফার্ম এসে গেছে পুরো পাওয়ার সাপ্লাই কানেকশান। দেখুন বন্ধুরা এখানে ইন্ডিকেটারের লাইট পুরো চলে এসছে, এখানে যে ইন্ডিকেটার এলইডি ইন্ডিকেটারের ফুল কানেকশান চলে এসছে। এবার আপনাদের এটাকে স্ট্যান্ড বাইতে রিলিজ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা এখানে এলইডি লাইট পুরো জ্বলে গেছে, এখানে গ্রিন লাইট এসে গেছে। টিভিটাকে পুরো প্যাক করার পরে আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা টিভি লাগানো পুরোপুরি কমপ্লিট। এবার আপনাদের পাওয়ার সাপ্লাই দিয়ে দেখাচ্ছি। দেখুন পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছে, এখানে দেখুন ইন্ডিকেটার চলে এসছে। এবার আপনাদের স্ট্যান্ড বাই থেকে রিলিজ করে আপনাদের দেখাচ্ছি, স্ট্যান্ড বাই মোড থেকে রিলিজ করে। স্ট্যান্ড বাই থেকে রিলিজ করে দিয়েছি। দেখুন গ্রিন লাইট চলে এসছে এবং কসকো কোম্পানি এখানে লেখা চলে এসছে। थोड़ी देर वेट করার পর দেখুন এখানে এপি লেখা চলে এসছে। टीवी पूरा फुल कंप्लीट बंधुरा। इसका प्रॉब्लम था वो 5 ভোল্টের आईसी जो এই টিভিতে পুরোপুরি এই টিভিতে প্রচুর এই সমস্যা দেখা যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করুন, চ্যানেলে যদি নতুন হন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন। ততক্ষণের জন্য টাটা বাই বাই।